আওয়ামী লীগ অংশ নিতে না পারলে যে নির্বাচন স্বচ্ছ হবে না তা নয়। এই কথা আমরা বলছি না, এই কথা বলেছে রাষ্ট্রসংঘের প্রতিনিধি গোয়েন লুইস। তার এই মন্তব্যকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। আসলে রাষ্ট্রসংঘের কাজ নিরপেক্ষ হওয়া উচিত, তার ওপর এটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তাই এ ধরনের কথা গণতান্ত্রিক কিনা সেই নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে আগামী 10 বছরের জন্য। সেখানেই বলা হয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। রাষ্ট্রসংঘের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ না করে তিনি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনকে বৈধতা দেওয়ার কথা বলেছেন। তার এই কথায় রাষ্ট্রসংঘ মনে করে জনগণের অংশগ্রহণই আসল, পার্টির নয়। তো গোয়ান লুইস এ বিষয়ে কি বলেছেন তার বক্তব্য আপনাদের শোনাই। Question on the elections and our position on political parties and the reform agenda and what should come first. So we are obviously supporting the Election Commission on the technical side, but and I use that word very specifically because it's technical support based on a formal request from the government. The United Nations is here to support participatory, credible elections, but we do not have a role in deciding when elections will be held, and we don't have a political opinion on what should come first. So that really is for the people, the government, the political parties of Bangladesh to decide. So happy to support on reform efforts if requested. We're also happy to support on supporting the Election Commission, but there's no position in terms of any of the political dynamics in country. For OHCHR's report, the recommendations are quite clear. A lot of the recommendations that came out of the report are being looked at, I understand, by the interim government. And if and when some of those recommendations are implemented, we again are ready to support technically. Additional information that is queried from the government through any of the legal processes will go to OHCHR, and that's something that I believe is with the justice system and OHCHR, and I can't comment further on that. But I know that if information is available, I'm sure there can be some agreement reached, but beyond that I don't have any comment on that. And how long will we be here to support the government? I think the UN and Bangladesh has always been here to support the people of Bangladesh. We've been here for 50 years. We will continue to stay to support the flooding, the climate crisis, the sustainable development of this country, and to support Bangladesh and hosting 1 million refugees. So I think, I don't know, beyond that, I think we're committed to stay here for as long as we're needed. নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা সেই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এখানে পুনর্নির্মাণের বিষয়টা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রসংঘ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনকে সমর্থন করে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব, এটা গোয়ান লুইস বলছেন। এবং গোয়ান লুইস আওয়ামী লীগের নিন্দাও করেছেন, আর সেই বিষয়টা আওয়ামী লীগ মোটেই ভালো চোখে দেখছে না। এই দলের অভিযোগ গোয়ান লুইস নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন। তবে রাষ্ট্রসংঘ এই ধরনের কোনো পক্ষপাতিত্বকে সমর্থন করে না। আওয়ামী লীগ অভিযোগ করেছে গোয়ান লুইস এই প্রথম নয়, এর আগেও এই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বাংলাদেশে বহির্শক্তির আধিপত্য তৈরির চেষ্টা করেছেন। তার এই আধিপত্য বাংলাদেশে গণতন্ত্র রক্ষার পথে অন্তরায় তৈরি করে, তাই আওয়ামী লীগ এই মন্তব্যের বিরোধিতা করেছে। শেখ হাসিনার দলের তরফে বলা হয়েছে আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে, অথচ বাংলাদেশে বৃহৎ একটা জনগোষ্ঠী আওয়ামী লীগকে সমর্থন করে। এ বিষয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমরা জানার চেষ্টা করব এবং অবশ্যই সেই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই জনসমষ্টি নির্বাচন অংশগ্রহণ না নিলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক কিভাবে হবে? আবার আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে সমর্থক ও ভোটাররা নির্বাচনে ভোট না দিলে সেখানে কিভাবে জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হবে? এই প্রশ্নও কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে তোলা হয়েছে।
গোয়েন লুইসের মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করবে, যা দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ব্যাহত করবে। রাষ্ট্রসংঘ সহ সকল আন্তর্জাতিক সংস্থা যারা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় কাজ করতে চায় তাদেরকে নিরপেক্ষতা বজায় রেখে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে মন্তব্য করা বা পরামর্শ প্রদানের আহ্বান জানাচ্ছি। এবারে প্রশ্ন হচ্ছে, গোয়ান লুইসের এই যে বক্তব্য, তাতে কি রাষ্ট্রসংঘের কোনো সম্মতি রয়েছে? রাষ্ট্রসংঘের কি সেই মদত রয়েছে বা রাষ্ট্রসংঘ কি সেটাকে অ্যাপ্রুভ করছে? এটা জানা কিন্তু ভীষণ রকমভাবে জরুরি। কারণ সাম্প্রতিক সময়ে রাষ্ট্রসংঘের বেশ কিছু সিদ্ধান্ত যা হতচকিত করেছে, যা গোটা বিশ্বকে কিন্তু নাড়িয়ে দিয়েছে। এবং আরও স্পেসিফিকভাবে যদি বলি তাহলে পেহেলগামে জঙ্গি হামলার পর ভারতকে বিশেষভাবে কিন্তু চমকে দিয়েছে রাষ্ট্রসংঘের সাম্প্রতিক বেশ কিছু সিদ্ধান্ত। এবারে হচ্ছে প্রশ্ন যে এই গোয়ান লুইস তিনি নিজের যে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এরকম করছেন কিনা, যে প্রশ্নটা আওয়ামী লীগ করছে সেটাও কিন্তু খতিয়ে দেখার মতন একটা বিষয়। এদিকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কোনো রকম সম্পর্ক রয়েছে কিনা, তার কোনো গোপন বোঝাপড়া রয়েছে কিনা, কিভাবে বাংলাদেশের ওপর একটা বহির্শক্তির প্রভাব তৈরি করা যায়, কিভাবে বাংলাদেশে অন্য একটা দেশের কন্ট্রোল তৈরি করা যায়, সেই চেষ্টাও কিন্তু এবারে বিভিন্ন শক্তির দ্বারা করা হচ্ছে, বিশেষ করে এই আমেরিকা এবং চীনের দ্বারা। যেটা খুব বেশি করে যদি বলতে হয়, খুব স্পেসিফিকভাবে বলতে হয়, তাহলে আমেরিকার দ্বারা। আমেরিকার ওই যে ডিপ স্টেট তত্ত্ব তো আপনারা জানেনই। তো এই ধরনের ডিপ স্টেট, মোহাম্মদ ইউনূসও কি আমেরিকার একজন ডিপ স্টেট? এটাও কিন্তু ফেলে দেওয়ার মতন বিষয় নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের আগে প্রেসিডেন্ট বাইডেন যখন ছিলেন সেই সময় বাংলাদেশকে সব রকমভাবে সর্বতোভাবে সাহায্য করা, সর্বতোভাবে পাশে থাকা, মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের ওপরেও সমর্থন বা আশাব্যঞ্জক বক্তব্য বলে যাওয়া, এটা আমরা দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রশাসনটা তো সেই আমেরিকার, ইউএসএ, যারা সবসময় আগ্রাসী মনোভাব নিয়ে চলে। আগ্রাসী মনোভাব, অন্য দেশে পররাষ্ট্রে সেখানে নিজেদের পসার জমাবো, সেখানে নিজেদের সেনা যে সামরিক যে শক্তি সেই শক্তি সেখানে বৃদ্ধি করব এবং সেই দেশটাকে কন্ট্রোল করব। এই হচ্ছে আমেরিকার বিদেশ নীতি। এবারে এই জায়গা থেকেই বলতে হয় যে অ্যাডমিনিস্ট্রেশন যাই হোক না কেন, শুধু সরকার চেঞ্জ হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু শেষ খতম হয়ে যায়নি। আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন সেই একই আছে, যারা সেই আগ্রাসী নীতিতেই বিশ্বাসী। আপনাদের কি মতামত এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।